এত দামের কলা তুমি চুইলা সব একেবারে গালায় গুলায় লাইতেছো, কি শুরু করলা? বুঝলাম না কিচ্ছু। কি শুরু করলাম তুমি জানো না? কি জানতাম আমি? এটা কি? এই যে কলা সব ইসরায়া সব টাল দিয়ে দিছো। এই যে এত কলা দিয়ে আমি পিঠা বানাচ্ছি, পিঠা। কলা পিঠা? জি, কলার পিঠা বানাচ্ছি। এই যে দেখো না, আমি হাতে মাইকে নিতেছি। খালি কলার দাম হয়েছে 40 টাকা, তুমি একটা শরীর কলা সব শেষ করে দিলা। তাহলে কি পরিমাণ কলা নিলাম দেখো। এটা কি পিঠা হইব? এটা কলা পিঠা হবে, বুঝছো? এটাকে আমরা কেক পিঠাও বলি, অথচ আমাদের গ্রামে দামা পিঠাও বলে। আচ্ছা, বুঝছো? এই পিঠাটা আমি বানাবো। তুমি ভাবতে পারো রমজানের পিঠাটা কেন বানাচ্ছ? এত পিঠা এটা ফ্রিজে রাখলে অনেক ভালো লাগে। আর তোমার তো অনেক পছন্দ, মানে কলা যে তুমি নিয়ে আসো। কয়টা ছুরি কিনে আনছিলা? 3টা। তো এখান থেকে একটা ছুরি আমি নিয়ে নিলাম পিঠা বানানোর জন্য। এখানে কি দেখি না ওই জায়গায় বুলের ভিতরে বুলের ভিতরে আমি দেখাচ্ছি। এটা পুরাটা কলা মানে আমি এভাবে ভেঙে নিচ্ছি হাতে। আর এই যে দেখো ডিশে কি, ডিশে কি? তাহলে তাহলে আচ্ছা, এই যে ওইটা কি কলা? হ্যাঁ, কলা যেটা মানে তুমি গালাইয়া নিচ্ছ না? হ্যাঁ, ওটা আমি চেকে চেকে নিচ্ছি, মানে বিচিগুলো আছে না, এই বিচিগুলো আমি ফালিয়ে দিচ্ছি। আচ্ছা, বিচিগুলো কি পরে তুমি খাইবা? না, বিচি তো খাওয়া যাবে না। আর এটা আমাদের দেশে কি কলা বলে জানি? বুইতে কলা, বিমাইতে কলা, যে যেটা ডাকতে পারে। যে যেটা ডাকতে পারে। আর অনেক জায়গায় বলে আড়লে কলা। অন্যান্য দেশে কি নামে ডাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই কলা কিন্তু অনেক অনেক প্রোটিনের মধ্যে, প্রচুর ভিটামিন। ওটা কিন্তু বাচ্চারা খাওয়ালে আরো বেশি ভালো হয়। বাচ্চারা এইভাবেই তো চাইলে পরে। আর আমাদের গ্রামে এই যে বেতের চালন, ওই চালনটা দিয়ে চালতে হয়। প্লাস্টিকের চালন দিয়ে আপনারা চালতে পারবেন, অথচ নেট দিয়েও পারবেন, যে কোনো দিয়ে পারবেন। ওটা খাওয়া কিন্তু অনেক মজা, অনেক মজা। এইভাবে হাতে চেপে চেপে মানে পুরাটা কলা মানে ইয়ে করে নিচ্ছি, আর বিচিগুলো উপরে থাকবে। বিচিগুলোও কিন্তু চাবাইয়া খাইলে খাওয়া যায়। এভাবে দিলে তাড়াতাড়ি পড়ে যাবে, এই যে এইভাবে তাড়াতাড়ি পড়ে যাবে। মাশাআল্লাহ, অনেক পিঠা বানাচ্ছি, অনেক পিঠা। পিঠে কিন্তু অনেক ধরনের রেসিপি জানি, কিন্তু বাবুর জন্য এখন পারতেছি না। আর মাশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক পিঠা রেসিপি আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার প্রিয় বোনদের ভাইদের বলছি, আর সবাইকে পিঠা দাওয়াত রইল, অবশ্যই আসবেন পিঠা খাওয়ার জন্য। আইলে কি মিষ্টি নিয়ে আইতো না? কালিয়াতে তো মিষ্টি তো আনবেই। তাহলে তো লাভ দেখি, দুইটা পিঠা খাই আর 500 টাকা মিষ্টি দিতে হইব। কেন? মিষ্টি পছন্দ করি তো আমি, এজন্য আপনাদের ভাই বলছে। আমি খুব পছন্দ করি মিষ্টি। তাহলে এনে কতটি পিঠা হইতে পারে অনুমান? অনেক পিঠা হবে। অনেক পিঠা হবে। দাঁড়াও, এই যে চালের গুঁড়িগুলো আমি তোমাকে দেখাচ্ছি। এই যে চাউলের গুঁড়া। হ্যাঁ, এই চালের গুঁড়িটা আবার কিভাবে নিতে হবে জানো? মানে চাউলটাকে তোমার এই পানিতে ভিজিয়ে পরে জারুনে উঠায় নিতে হবে, নিয়ে মেশিনে মানে ভাঙিয়ে আনতে হবে। আর হ্যাঁ, পাউডার না, মানে একটু কুচি থাকবে আর কি, এরকম ভাবে মানে বুঝবে। এটা শহরে মেশিনটা মানে থাকে, মানে আমাদের গ্রামে না। আর আমাদের গ্রামে মানে দেহি বলে না, হ্যাঁ দেহি। আর আগে কি বলতো, ওই যে দাঁড়ায় যে বলতো। আচ্ছা, এটা আমি পাই নাই, মানে আমি এখনের যুগের আগের দিনের এত কিছু তো আর জানি না। আর আমি এটা পাটাই বেটে নিয়েছি, বুঝছো? এই পিঠাটা তৈরি করলে অনেক কষ্ট হয়, কিন্তু যেমন মজা এমন কষ্ট ওই পিঠাটা। আর এই পিঠার মধ্যে কিন্তু অনেক কিছু দিতে হবে। ডিম দিতে হবে, কলা দিতে হবে, চিনি দিতে হবে, গুঁড়ো দিতে পারবে, পরে তোমার একটু সোডাও দিতে হবে। অনেক কষ্ট আছে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই ভালো ভালো রেসিপি আমাদের চ্যানেলে আছে, দেখতে পারেন, সমস্যা নেই।